ইউটিউব চ্যানেল সানা প্রাইভেট আইটিআই। আমি ইনস্ট্রাক্টর মধুমিতা রজক। আজ চলে এসেছি আইটিআই সেকেন্ড ইয়ারের একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে নাট। তো নাটটা আমাদের যে কাজে লাগে সেটা হচ্ছে ফার্স্ট ট্রেনিং পারপাসে। ফার্স্ট ট্রেনিং মানে হচ্ছে আমার জয়েনিং। তো নাটটা বলার আগে বলে নিই জয়েনিং কত রকম টাইপের হয়। জয়েনিং মেনলি আমার 3 প্রকার টাইপের হয়। একটা হয় আমার জয়েনিং, যার এক্সাম্পল হচ্ছে ওয়েল্ডিং। আরেকটা হয় সেমি পার্মানেন্ট জয়েনিং, যার এক্সাম্পল হচ্ছে আমার রিভেট, সোল্ডারিং। এবং আরেকটা হচ্ছে আমার টেম্পোরারি জয়েনিং, যার আমার এক্সাম্পল হচ্ছে নাট, বোল্ট, ওয়াসার, কি। এই সমস্ত কিছু আমার কিন্তু টেম্পোরারি জয়েনিং এর মধ্যে পড়ছে। তো এরকমই একটা টপিক, সেটা হচ্ছে আমার কিটা। আমি আগে কিটা ভিডিও করেছি, আজ আমি নিয়ে এসেছি নাট সম্পর্কে বলতে চলে এসেছি। তো নাটটা আমার কিসের মধ্যে পড়লো? আমার নাটটা কিন্তু টেম্পোরারি জয়েনিং এর মধ্যে পড়ছে। তার মানে আমার যখন যেখানে নাট, আমার ধরো কোনো মেশিনে আমি নাট দিয়ে জয়েনিং করেছি, সেখানে আমার ধরো কোনো একটা মেশিন পার্টসকে কিছু ড্যামেজ হয়েছে, সেখানে হয়তো কোনো রিপেয়ারিং এর প্রয়োজন হলো, সেখানে আমরা নাটটাকে খুলে আমরা আবার রিপেয়ারিং করে আবার কিন্তু সেটাকে আমরা রিজয়েনিং আবার করতে পারি। সেই জন্য এটা হচ্ছে টেম্পোরারি জয়েনিং। তো এটাই হচ্ছে নাট। তো দেখি বোর্ডে আমি কিছু নাটের ছবি এঁকেছি। তো আজকের ভিডিওতে আমি যেগুলো সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে নাট কি, নাট কোন মেটেরিয়ালে তৈরি হয় এবং কত রকম টাইপের নাট হয় সেগুলি নিয়ে। তো চলো দেরি না করে আমি শুরু করি। তো দেখো কি লিখেছি প্রথমে, নাট ইজ এ মেটালিক পিস উইথ ইন্টারনাল থ্রেডস। তার মানে নাটটা হচ্ছে আমার একটা মেটালের পিস, যার ভিতরে আমার ইন্টারনাল থ্রেড থাকে। এটাকে কিন্তু ইউজ করা হয় আমার বোল্টের সাহায্যে। বোল্টের মধ্যে কিন্তু আমার বোল্টের উপরে আমার কিন্তু নাটটাকে দিয়ে আমার জয়েনিং করা হচ্ছে। তাহলে এই নাটের মধ্যে আমার থাকছে ইন্টারনাল থ্রেড, তার মানে নাটের ভেতরে আমার কিন্তু থ্রেড কাটা থাকে। এবার দেখো নাটের ইউজ কোথায় হচ্ছে না, ইট ইজ ইউজড এট দ্য এন্ড অফ দ্য বোল্ট টু হোল্ড দ্য পার্টস ইন পজিশন। তার মানে এটাকে আমরা ব্যবহার করি না বোল্টের এন্ড পোর্শনে, যেখানে আমার জয়েনিং এর প্রয়োজন, সেখানে আমরা কিন্তু বোল্টের সাহায্যে নাটটাকে আমরা ইউজ করছি। এর মেটেরিয়াল কি না, ইট ইজ ইউজুয়ালি মেড অফ মাইল্ড স্টিল। এটি সাধারণত কিন্তু মাইল্ড স্টিলে তৈরি হয়ে থাকে। যত রকম টাইপের নাট আমরা ব্যবহার করি সেটা সাধারণত কিন্তু মাইল্ড স্টিলে তৈরি হয়ে থাকে। তাহলে এবার আমরা দেখি টাইপ সম্পর্কে। দেখো আমি টাইপসের ছবি এঁকেছি নাটের। তো টাইপসটাকে লিখেছি কি, এটা লিখেছি আমি হেক্সাগোনাল নাট। হেক্সাগোনাল নাট কেন বলা হচ্ছে? এটা দেখতে একটা কিন্তু ষড়ভুজের মতন। হেক্সাগোন কথাটার বাংলা মানে হচ্ছে ষড়ভুজ। তো এটা দেখো হেক্সাগোনের মতন দেখতে, ওই জন্য একে বলা হচ্ছে হেক্সাগোনাল নাট। সাধারণত এটাই কিন্তু আমরা যে নাটটা ব্যবহার করি ফাস্টেনিং পারপাসে, সেটা কিন্তু আমরা হেক্সাগোনাল নাটটা কিন্তু বেশি ব্যবহারযোগ্য হয়ে থাকে আমাদের। তো এখানে দেখো এই যে কোণগুলো চ্যামফারিং করা থাকে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? না 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই কোণগুলো আমার কিন্তু চ্যামফারিং করা থাকে নাটের। ঠিক আছে, কেন করা থাকে না, ধরো নাটটাকে আমি বোল্টে আটকে তখন আমি লুজ করা বা টাইট দেওয়ার জন্য আমাকে তো একটা স্প্যানার ইউজ করতে হচ্ছে। তো সেখানে আমার বারবার লুজ টাইট করার ফলে আমার কিন্তু এই কোণগুলো যাতে ফসা লেগে আমার ড্যামেজটা হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু আমরা চ্যামফারিং করে থাকি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা কিন্তু বেশি ব্যবহারযোগ্য নাট, সেটা হচ্ছে আমার হেক্সাগোনাল নাট। 2 নম্বর হচ্ছে আমার স্কোয়ার নাট। দেখো স্কোয়ার শেপের দেখতে হয় বলেই কিন্তু একে বলা হচ্ছে স্কোয়ার নাট। তো এটা কোথায় ইউজ করা হয়? যেখানে আমার খুব ভালো জয়েনিং বা ফাস্টেনিং এর দরকার, খুব জোর টাইট দেওয়ার প্রয়োজন পড়ে, সেইখানে কিন্তু আমি এই স্কোয়ার নাটটাকে আমি ব্যবহার করে থাকি। সেখানে হেক্সাগোনাল নাটের থেকে স্কোয়ার নাটটা বেশি ব্যবহারযোগ্য। যেখানে আমার মজবুত জয়েনিং এর প্রয়োজন হয়, সেখানে কিন্তু আমার এই স্কোয়ার নাটটাকে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে আমার ডোম নাট। দেখো এই যে ডোম নাট কেমন দেখতে, দেখো ছবিটাই দেখো, দেখে বুঝতে পারছো একটা গোল আকৃতির মাথাটা। এই একটা হেক্সাগোনাল নাট, তার উপরে কিন্তু এরকম গোল আকৃতির মাথাটা আছে। তো এই জন্য এরকম শেপ দেখতে হয় বলে একে বলা হয় কিন্তু আমার ডোম নাট। তো এই ডোম নাটটা কোথায় লাগে? ধরো খুব শৌখিন কাজে, যেখানে ধরো বোল্টের মাথায় কি হবে, আমার জং যাতে না ধরে যায়, সেই জংটাকে আটকানোর জন্য করোশন রেজিস্ট্যান্স হিসেবে আমার কিন্তু এই ডোম নাটটাকে ব্যবহার করা হয়। যেখানে আমার খুব ফিনিশিং এর কাজ হয়, সেখানে কিন্তু এটাকে বেশি ব্যবহারযোগ্য হয়। এবার হচ্ছে আমার উইং নাট। দেখো এই উইং নাটটা সম্পর্কে আমরা প্রত্যেকেই পরিচিত, আমরা আইটিআই স্টুডেন্টরা হিসেবে উইং নাট ব্যবহার করে থাকি। কোথায় ব্যবহার করা হয় এটা তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। কোথায় না, আমাদের কিন্তু যে হ্যাকসো ফ্রেমটা আমরা ইউজ করে থাকি, সেই হ্যাকসো ফ্রেমের মাথায় যে নাটটা থাকে সেটাকেই বলা হয় উইং নাট। কেন উইং নাট বলা হয় না, দেখো এর দুটো ডানা আছে, এই ডানাগুলো আছে বলেই এর নাম কিন্তু আমার উইং নাট।
এটাকে আবার ফ্লাই নাট হিসেবেও কিন্তু এই পরিচিত হয়ে থাকে, ফ্লাই নাট, FLY, ফ্লাই নাট। ঠিক আছে, কেন এরকম নাটটা ব্যবহার করা হয় না, আমরা খুব সহজেই যাতে টাইট করা এবং খোলা, লুজ এবং টাইটিং আমরা যাতে হ্যান্ড টাইট করতে পারি হ্যাকসো ফ্রেম টাইট, সেই জন্যই কিন্তু আমরা এই উইং নাটটাকে আমরা হ্যাকসো ফ্রেমে ব্যবহার করে থাকি। এবার দেখো কি আছে, নাড় নাট। মানে নাড় নাট মানে এখানে দেখো কিছু নাড়লি করা আছে, খাঁজ কাটা অংশ আছে, এই জন্য এর নাম হচ্ছে নাড় নাট। এটাও কিন্তু খুব যে টাইটের কাজে ব্যবহার করা তা নয়, এটা তোমার খুব শৌখিন কাজে যেখানে আমরা হ্যান্ড টাইট করে থাকি সেই সমস্ত মেশিনে আমার কিন্তু, বা কোনো ছোট ছোট কম্পোনেন্টসে এই একটা নাড়ালের একটা সহজ এক্সাম্পল হচ্ছে আমার, দেখবে আমরা যে মাপি, কি দিয়ে মাপি না, খুব সূক্ষ্ম মেজারমেন্ট করার জন্য আমার ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করা হয়। দেখবে ভার্নিয়ার ক্যালিপারের মধ্যে একটা ধরনের যে আমরা টাইট দিই যে নাটটা আছে সেটা হচ্ছে আমার কিন্তু নাড় নাট, সেখানে কিন্তু নাড়লেই করা আছে, সেই জন্য একে বলা হচ্ছে কিন্তু আমার নাড় নাট। এরপর দেখো আছে কি লিখেছি 6 নম্বরে স্লটেড নাট, তার মানে এই হেক্সাগোনাল নাটের মতনই কিন্তু এটা দেখতে হয়, বাট এটাতে কিন্তু স্লট কাটা থাকে, এই যে খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটা অংশটাকেই বলা হচ্ছে স্লটেড নাট। এটা কোথায় ব্যবহার করা হয় না, যেখানে আমার ধরো ভারী মেশিন পত্র আমি ফাস্টেনিং করছি, জয়েন করছি ভারী মেশিন পার্টসকে, যেখানে আমাকে ভাইব্রেশনটাকে আমাকে কন্ট্রোল করতে হয়, ভাইব্রেশনের মধ্যে আটকাতে হয়, সেই জায়গায় আমার কিন্তু এই স্লটেড নাটটা ইউজ করা হয়। এবং এখানে এই যে সাইডে আমরা কটার পিন ব্যবহার করি, কটার পিন দিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে আমরা টাইট দিই, তার ফলে কিন্তু আমার ভাইব্রেশনটা আটকায়, এই জন্য কিন্তু এই স্লটেড নাটটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে কি আমার ক্যাসেল নাট। তো ক্যাসেল নাটটাও দেখতে কিন্তু সেম স্লটেড নাটের মতনই, এবং এরও ইউজ এই সেম ইউজ করা হয়। এটাও কি করা হয়, এটাও কিন্তু কটার পিন দিয়ে আমার কিন্তু ফাস্টেনিং করা হয়, এটাও সেই খুব জোর যখন যেখানে আমার ভাইব্রেশন হচ্ছে সেইখানে কিন্তু আমার এই ক্যাসেল নাটটাকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমার টি নাট। এবং টি এর মতন দেখতে, ওই জন্য কিন্তু একে বলা হচ্ছে টি নাট। এখানে এই যে নাটটা আছে, এই যে স্টাড, এই স্টাডের সাহায্যে কিন্তু টি নাটটা ব্যবহার করা হয়। এই যে এইখানটা আমি যে লিখেছি যে টি নাট, এই পোরশনটা টি এর মতন দেখতে, সেই জন্য এটা হচ্ছে আমার টি নাট। ঠিক আছে, তাই এই গেল প্রতিটা নাটের বিবরণ। আগে বলি কি কি নাট বললাম না, হেক্সাগোনাল নাট, স্কোয়ার নাট, ডুম নাট, উইং নাট, নাল নাট, স্লটেড নাট, ক্যাসেল নাট, টি নাট। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে থাকবে। এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য, এবং এআইটি সিবিটি ফাইনাল এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় তোমাদের কিন্তু 70 থেকে 75% কোশ্চেন কিন্তু এই ছবি দিয়েই আসে, এবং তোমাদের আইডেন্টিফাই করতে হয় যে কোনটা কোন ধরনের নাট। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে এই নাটগুলোর সঙ্গে পরিচিত হও। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু খুব সহজভাবে, খুব সুন্দরভাবে ছোট আকারে কিন্তু ভিডিওটিকে আমি করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। আজ আমি এখানে শেষ করলাম।